দেখো গতকাল রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছে, প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে। আর এখন বাজে 5:30, আমি যাচ্ছি জল আনতে। তো বর্ষা, এই অবস্থা, ওয়েদার খারাপ, কখন কারেন্ট চলে যায়, আর কারেন্ট চলে গেলে না জল পাওয়া যায় না। তো আগে ঝপ করে জলটা তুলে নিই, আর জলটা খুব সরু পড়ছে। চলো তোমাদের তার মধ্যে একটু দেখিয়ে নিই আমাদের আশেপাশে একটু জায়গাটা। দেখো মাঠটা প্রায় ডুবে গেছে, রাস্তাঘাট কী অবস্থা হয়ে রয়েছে। আর রাস্তায় একটা লোকজন কিচ্ছু নেই, বৃষ্টিতে রাস্তা পুরো ফাঁকা। এখন বাড়ি যাব, জল নিয়ে কাজকর্ম বাকি আছে, বাসি কাজগুলো সারবো, উঠোন টুটন ঝাড় দেবো, যা অবস্থা হয়ে রয়েছে। আর একটু মাথায় প্লাস্টিক দিয়ে নিয়ে কাজগুলোকে সেরে নেব। তার কারণ মাথার চুলগুলো ভিজে গেলে তো আর শুকোনো যাবে না, এমনিতেই চুল ছেড়ে তো কাজ করতে পারবো না, আর দেরি হয়ে যাবে, চুল বেঁধে রাখলেও গন্ধ হয়ে যায়। তো মাথায় প্লাস্টিক দিয়ে নিলাম। আর এখন মাজবো বাসন, বাসন মেজে একেবারে স্নান করে নিয়ে তারপরে পুজো দিতে যাবো। দিকে ঋষভ আর ঋষভের বাবা ঘুমোচ্ছে, আমি তার মধ্যে কাজগুলো সেরে নিই। নমস্কার বন্ধুরা, রিঙ্কি ঋষভ নতুন আর একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো চলো, সকালবেলা কাজ সারা হয়ে গেছে, এইবারে আমি যাব পুজো দিতে। আমার এই যে ঠাকুরের পুজো দেব। আর এর মধ্যেই ঋষভের বাবা একটু বাজারে গেছে। বাজার সেরকম কিছু করতে নয়, গেছে হচ্ছে ঠাকুরের জন্য একটু মিষ্টি আনতে বলেছি, সেই মিষ্টিটা আনতে গেছে। আর ঋষভের বাবাকে বলছিলাম যে আজকে যেহেতু ওয়েদারটা খারাপ, গতকাল থেকেই খারাপটা হয়েছে, শুনছি 100-র ওপরে নাকি ঝড় আসবে। তো একটুখানি ভয় ভয়ও আছে। তো 100-র ওপরে ঝড় আসবে, কি হবে আমি কিছু জানি না। আর ঋষভের বাবা বাজারে গেছে, শুধু মিষ্টিটা আনতে বলেছিলাম, একটুখানি খিচুড়ি খাবো, তো একটু ডাল আনবে, মুসুর ডালটা ঘরে ছিল, আর একটু মুগ ডাল আর একটু ছোলার ডাল বা অন্য কোনো একটা ডাল আনলে 3 রকম ডাল দিয়ে করতাম। তো ঋষভের বাবা আমাকে পরিষ্কার বলে দিল পয়সা নেই। তো চলে গেছে মিষ্টি আনতে, মিষ্টি আনুক, আনলে পরে চা করব, ওর বাবাকে চা দেবো করে, তারপরে আমি যাব পুজোর। আর ঋষভকে আজকে মানে আমার ছেলেকে বাপের বাড়ি দিয়ে ফোন করেছিল যে এতটা ঝড় আসবে, তো ঘর দুয়ার তো সেরকম একটা ভালো না, তো বলল তাহলে আমাদের বাড়িতে দিয়ে যা ছেলেকে। তো আমি ছেলেকে দিয়ে আসবো। আর এই অবধি পুজোটা দিয়ে নিই। আর বাইরের ওয়েদারটা দেখো কেমন, হালকা মেঘ আছে, মেঘ খানিকটা পরিষ্কার হচ্ছে, আবার মেঘ জড়ো হচ্ছে, এরকম মানে বড় বড় যে ঝড়গুলো হয়, হওয়ার আগে কিন্তু এরকম হয়, খানিকক্ষণ মেঘ জমে আবার কেটে যায়, আবার হয় আবার জমে, এইরকম। তো ওয়েদারটা খারাপ, সকাল থেকেই খারাপ, কাল রাত্রির থেকে তো বৃষ্টি হচ্ছেই। আর এই দেখো হাওয়া টাওয়া দিচ্ছে, আমার এখানে গাছপালা নেই বলে খুব একটা বোঝাও যায় না, আর বৃষ্টি পড়ছে তো ওই জন্য। এই দেখো, আর মোটামুটি মেঘলা আকাশ, তো এই অবস্থা। হ্যাঁ, বাবা বাজারে গেছে, বাজারে গেছে। তো বন্ধুরা, আপাতত আমি পুজোটা দিয়ে তারপরে রান্নার দিকে যাব। আর এসব বাড়িতে থাকবে না, দেখি কি করি, বেশি কিছু তো করব না। তো চলো, আবার পরে দেখা হচ্ছে। যে নকুল দানা দিয়ে চালিয়ে নাও। কি বাবা? এই যে ঋষভের বাবাকে মিষ্টি আনতে বলেছি, আমাকে তো বললো ডাল আনার জন্য যে পয়সা নেই, সেই জন্য আনবে না। আর এখন দেখছি মিষ্টিও আনেনি ঠাকুরের জন্য। তো আজকে ঠাকুর নয় নকুলদানা নয় বাতাসা খাবে। তো চলো, ঠাকুর আজকে নকুলদানার বাতাসা দিয়েই পুজো দেবো, আজকে কিছুই জুটবে না। চলো পুজোটা দিয়ে নিই, আর কি বলবো, পরে আবার দেখা হবে। পোকা হয়ে গেছে? কই পোকা কই? এ বাবা, হ্যাঁ তাহলে ভিতরে কিরকম কি জানে, ভালো হবে না একটা।
কুমড়ো তো এরকম কাটতে নেই, কিরম কাটতে হয়? কুমড়ো বাড়ি মেরে। না ওই তো ছুরি দিয়ে লোকে কাটে না, হ্যাঁ ওরম ভাবে কাটো। কুমড়ো ওই গোল করে কাটতে নেই। একটুখানি ধরেছে পোকা, কালার খারাপ নয়, ভালোই, একটুখানি পোকা ধরেছে। ঠিক আছে। এদিকে দেখো ঋষভের বাবাকে বললাম বসে আছো, আমাকে একটুখানি মোচাটা ছাড়িয়ে দাও, কেন মোচাটা 2 দিন হয়ে গেছে তো উপরের দিকে কটা দেখলাম নষ্ট হয়ে গেছে, তো আজকেই করব, আর রবিবার আছে তো আজকে করে নেব, আর তার জন্য মোচাটা ছাড়িয়ে দিচ্ছে। আর এদিকে একটু আলু কেটে নিলাম, আজকে ইচ্ছা করছে একটুখানি সকাল সকাল লুচি আর তরকারি করব। তো চলো চা বসিয়ে দিয়েছি, চাটা খেয়ে নিই, আর এদিকে লুচি তরকারিটা তারপরে করছি। আর এদিকে ঋষভের বাবা ঋষভকে দিয়ে আসবে ঋষভের মামার বাড়িতে। আর এদিকে রেডি করে নিয়েছি, আর গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি, আর তার আগে আমি আলুর চচ্চড়িটা করে নিয়েছিলাম। তো চলো ঝপঝপ করে লুচিটা করে নিয়ে ঋষভ খাবে, ঋষভের বাবা খাবে, খেয়ে তারপর ওরা বেরিয়ে যাবে। আর এখন থেকেই বৃষ্টি হচ্ছে, তাই ছাতা নিয়ে যেতে একটু অসুবিধা হবে, যেহেতু ঋষভের বাবা সাইকেল চালাবে, আবার বাচ্চাকে নিয়ে যাবে, এক হাতে ধরতে অসুবিধা হয়। তো বলেছি যে বৃষ্টিটা কমলে পরে টুক করে গিয়ে তুমি একটু দিয়ে আসবে। তো চলো ঝপঝপ করে আমি লুচিটা ভেজে নিই। তো দেখো বন্ধুরা, এখানে হচ্ছে নিরামিষ তরকারি, আর এই যে লুচি, আজকে সকালের টিফিন। তো এখন ঋষভকে আর ঋষভের বাবাকে দেবো, ওরা খেয়ে ঋষভ যাবে ঋষভের মামার বাড়ি। কেন আজকে 100 থেকে 120 কিলোমিটার অবধি নাকি ঝড় আসছে। তো ঋষভের মাসি বলল ঋষভকে যদি ওখানে পাঠিয়ে দিই, এমনিতেই জানো তো ঘরের অবস্থা খুব একটা ভালো না, রিস্ক নিচ্ছি না, ছেলেকে দিয়ে আসছি, ছেলে খেয়ে চলে যাবে, ওর বাবাকেও দিয়ে দেবো, ওর বাবা খেয়েও দিয়ে আসবে ঋষভকে। তো চলো লুচিটা দেখো ঋষভের বাবাকে দিয়ে দিলাম। এ বাবু এখানে আয়। আর ঋষভের এইটা, ঋষভ তরকারি কেমন কি খাবে, অনেক রকম মানে সাইজ হয়ে গেছে তাড়াহুড়োতে। বাবু এদিকে আয়, এটা ঋষভের, আর এখানে কটা আছে, আর অনেক রকমের সাইজ হয়ে গেছে তাড়াহুড়োর ছোটে। আর টিফিন করতে গেলে মোটামুটি আমার রান্নার ওদিকে দেরি হয়ে যায়, দুপুরের খাবার। আর এই যে এখানে ঋষভ, এখন ঋষভ খেয়ে মামার বাড়ি যাবে। আর একটা দেবো, আর একটা দিই। আমি 3টে খাবো না। 3টে খাবি না? তো খাবো। দুটো খাবি? চলো খেয়ে নাও। আর এখানে আছে ঋষভের বাবাকে আর একটা দিয়ে দিই। এদিকে দেখো কুমড়োটা কেটে নিয়েছি, কুমড়োটা দেবো একটুখানি ডালে, মুসুর ডাল করছি, একটু কুমড়ো দেবো। আর তাড়াতাড়ি করে ঋষভের বাবা তো আমাকে মোচাটা ছাড়িয়ে দিয়েছে, তো আমি টুক করে কেটে নেবো। আর এদিকে ঝড় আসবে, ভাবছি তাড়াতাড়ি কাজকর্ম সেরে নিয়ে দুপুর তাড়াতাড়ি খেয়ে নেবো, কেন কখন ঝড় উঠবে, কী হবে না হবে কিছু বলা যায় না, হয়তো খেতেই পারবো না। তো তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছে। আর এখানে ডালটা ফোড়ন দেবো, তার জন্য দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়নে। দেখেই ঝোড়ো হাওয়া হচ্ছে বাইরে, বৃষ্টিও পড়ছে। তো চলো ডালটা ফোড়ন দেওয়া হয়ে গেছে, এবার নামিয়ে মোচাটা বসিয়ে দেবো। মোচাটা কেটে নিয়েছি, সেদ্ধ করবো আগে, তো সেদ্ধটাও বসিয়ে দিই। আর এদিকে চলে গেছে ঋষভের বাবা ঋষভকে দিতে। তো থেকে বৃষ্টি পড়ছে আর ভয় লাগছে, টেনশানে আছি। মোচাটার জন্য ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা আর পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব।
এবার দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিলাম টমেটো কুচি, আর আমি এখানে দিয়ে দিয়েছি সমস্ত মশলা, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন পরিমাণ মতন সব কিছু দিয়ে এবারে কষিয়ে নিচ্ছি। দিয়ে আমার মোচাটা রেডি হয়ে গেছে, এবার মোচাটা দিয়ে দেবো। মোচা দেওয়াটা আর দেখালাম না। আর দেখো অনবরত বৃষ্টি পড়েই যাচ্ছে থেকে থেকে, আর ভালোই লাগছে ওয়েদারটা আজকে যা হচ্ছে না, হেভি লাগছে। আর কদিন ধরে এত গরম দিয়েছিল যে ধারণা করা যাবে না, এত গরমে লোক কষ্ট পেয়েছে। তো ওই দেখো ঋষভের বাবা এখন কাজ করতে লেগেছে, তার কারণ ঝড় আসবে বলে দুটো টিন লাগাতে হবে আমাদের দুটো ফাঁকা জায়গাতে। তাই এখন ধুয়ে ওখানে টিন লাগিয়ে দেবে, নইলে ঝড়ে তো সব ওলট পালট করে দেবে। এত ফাঁকা জায়গা আমাদের ঘরের ভিতরে, এগুলোকে বন্ধ না করলে মারাত্মক ব্যাপার হয়ে যাবে। আর বিছানাটা পুরো ভিজে যাবে, কেন আমফানের সময় আমরা খুব ভুক্তভোগী হয়েছিলাম। তো তার আগে আমি বললাম একটু ব্যবস্থা করে দাও যাতে হাওয়াটা ভিতরে ঘরের মধ্যে না আসে। তো যাই হোক, এখন টিনগুলো ধুয়ে দিচ্ছে আর এখন লাগিয়ে দেবে। কি প্লাস্টিকটা এমনি অন্য সময় উঠিয়ে নেবো, থাক একটা পেরেক দিয়ে দিয়ে রাখো। এবার একটু নিশ্চিন্তে থাকা যাবে, কেন খুব ভয় ছিল। এই দুটো জায়গা তো ফাঁকা ফাঁকা, আর প্রচণ্ড হারে ঝাপটা এসে এরকম অল্প বৃষ্টিতেই হয়। আর আজকে যা আসবে সে তো বলার আর কথাই নয়। তো চলো, দুপুর হয়ে গেছে, এসবের বাবা স্নান করে চলে এসছে, দুজনে এবার খেয়ে নেব। আর আজকে দুপুরবেলা নেই, তো এখন একটু পাঁপড় ভেজে নিয়েছি। আর ওর বাবা যখন টিন লাগাচ্ছিল তখন একটু কুদ্রিটা ভাজছিলাম। তো চলো এবারে একটু খেয়ে নিই। আর আমি খাবো পান্তা। আজকে আর খাওয়াইনি চারটে লুচির জন্য, নইলে পান্তাগুলো উঠে যেত। পান্তা খাবো, দেখি একটু হালকা হালকা টক টক হয়েছে, একবার ধরলাম। আর দেখো এদিকে কয়েকটা বালতি আমি এক্সট্রা জল তুলে রাখলাম, তার কারণ ঝড় হলে তো দুদিন অত কারেন্ট আসবে না, কেন আমফানের সময় আমি জানি এই ব্যাপারটা হয়েছিল। তো
একটা বড় বালতি ছিল, সেই বালতির এক বালতি জল আমি তুলে রাখলাম যাতে পরের দিন অন্তত অসুবিধা না হয়। এই বালতির জলটা থাকলো, আর এক্সট্রা তো 2টো বালতি আমার আছেই, তো অসুবিধা নেই। তো চলো, সন্ধেবেলা চলে এসেছি, আর সারাদিন কারেন্ট নেই। এখন অন্ধকারে একটু চা বসিয়েছি, একটু চা করছি। আর সকালবেলা তোমাদের দেখিয়েছিলাম লুচির কতগুলো লেচি ছিল, তা এখন টুক করে একটু ভেজে নিলাম। তো এই এখন খাই চা দিয়ে একটু লুচি, আর পরে কি হবে না হবে জানি না। আর দুপুরের রান্নার তরকারি তো সমস্ত কিছু আছে, অসুবিধা নেই। সন্ধেবেলা এখন একটু চা আর লুচি খাবো। তো চলো টিফিনটা করে নিই। আর টিফিনটা করতে করতেই তোমাদেরকে বলি বন্ধুরা, আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। দেখা হবে পরের একটা ব্লগে। আজকের মতন